কিডনি বিকল হওয়ার তো অনেকগুলো ধাপ আছে। এটা শুরু হয় ধীরে ধীরে এটা এগিয়ে যায় এবং এটা প্রথম স্টেজ থেকে শুরু করে পঞ্চম স্টেজ পর্যন্ত চলে যেতে পারে। যাদের কিডনি বিকল হয় তাদেরকে আমরা বলি সিকেডি রোগী, ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ তাদের কিডনির কার্যক্ষমতা 3 মাসের অতিরিক্ত সময় ধরে নষ্ট আছে। এখন যখন মানুষের কিডনির সমস্যা স্টেজ 1 থেকে স্টেজ 4 পর্যন্ত চলে যায়, ততদিন পর্যন্ত আসলে বেসিক্যালি কিডনির তেমন ধরনের কোনো সমস্যাই ধরা পড়ে না। কিডনির সমস্যাগুলো ধরা পড়ে স্টেজ 3B, মানে ইজিএফআর যদি 45-এর নিচে চলে আসে, স্পেসিফিক 30-এর নিচে চলে আসে বা স্টেজ 4-এ চলে যায় সে সময়। যার কারণে নিয়মিতভাবে যারা ডায়াবেটিস রোগী, প্রেশারের রোগী বা কিডনির নিজস্ব অসুখ আছে বা পরিবারের কিডনির রোগ আছে, এ ধরনের মানুষের উচিত হচ্ছে প্রতি 6 মাস পর পর চেক আপ করা। চেক আপ ছাড়া এটা আসলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার তেমন কোনো সম্ভাবনা নাই। তবে কিডনি রোগের যে একেবারেই কোনো লক্ষণ নেই তা না, তবে সেটা অনেক দেরিতে আসে বিধায় নিয়মিতভাবে রুটিন চেক আপ করে নেওয়াটাই উত্তম। আর যদি আপনার যদি বলেন যে স্পেসিফিক কোনো লক্ষণ আছে কিনা, হ্যাঁ আছে। যেমন ধরেন শরীর ফুলে যাওয়া, বিশেষ করে মুখ ফুলে যায়, এই ফোলাটা সকালবেলা বেশি হয়, পরবর্তীতে দিনে অন্যান্য সময় একটু কম থাকে। মুখ ফোলার পরে আস্তে আস্তে ফোলাটা শরীর অন্য অংশে চলে যায়। আবার প্রস্রাবের পরিমাণ কম হয়, প্রস্রাবে ফেনা যায়, প্রস্রাব লাল হয়, প্রস্রাব করতে গিয়ে কষ্ট হয়, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়। এইগুলো ছাড়াও দেখা গেল অরুচি আসা, মুখে মানে ক্ষুধামন্দা থাকা, কোনো কিছু খেতে না পারা, শারীরিক দুর্বলতা থাকা, একটু হাঁটতে গেলে, কাজকর্ম করতে গেলেই অস্থির হয়ে যাওয়া, বুকে চাপ লাগা, এই সমস্ত কারণগুলো আসলে দেখা গেল যে কিডনি রোগের একটা লক্ষণ।